ওকে, সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও কেমন আছে সবাই? সবার আগে এখন আমি এটা হচ্ছে আমার 5 তারিখেরই আরেকটা ব্লগ, যেখানে আমি তোমাকে বলতে চাইবো একজন স্পেশাল হিউম্যানের কথা। বেসিক্যালি যিনি আমার ইন্সপিরেশন, যার যার জন্যে আমার ইচ্ছা থাকে যে কখন আমি ক্রিকেট খেলবো, তিনি আর কেউ নন, দ্য ইন্সপিরেশন কিং, দ্য কিং অফ ক্রিকেট, কিং কোহলি, বিরাট কোহলি। যে এমন কোন ট্রফি নাই যার জিতে নেই, শুধুমাত্র আধরা হয়তো অ্যাজ দ্য ক্যাপ্টেন হয়তো সে ট্রফি পায়নি, কিন্তু কারো না কারোর মাধ্যমে তিনি ট্রফি পেয়েছেন। যেমন 2011 ওয়ার্ল্ড কাপ, 2013 এবং 25 চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, আর বাকি ছিল শুধু আইপিএল, সেটা 2025 পেয়ে গেছে। আর আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ তো পেয়েইছে। বিরাট কোহলির ডেডিকেশন অনেক ভালো লাগে। যিনি ওনার বাবা মারা গেছে, ওই অবস্থাতে উনি রঞ্জি ট্রফি ম্যাচে 89 রানের মতো ইনিংস খেলেছেন। তারপরে ভাই এত ম্যাচ জেতার ইনিংস তিনি খেলেছেন, সে পাকিস্তানে এগেস্টে হোক, ইন্ডিয়া শ্রীলঙ্কার এগেস্টে হোক, বাংলাদেশে এগেস্টে হোক, কিংবা যার এগেস্টে হোক, অ্যামেজিং লেগেছে। আর বিরাট কোহলির সাথে আমার মিট করার সৌভাগ্য হয়নি, বাট আমার মরা আমার একটা ইচ্ছা রয়েছে যে আমি লিওনেল মেসি, তারপরে বিরাট কোহলি, সাকিব আল হাসান, সাকিব আল হাসান, তারপরে সচিন তেন্ডুলকার, ব্রায়ান চার্লস লারা, এই সমস্ত মানুষদের হচ্ছে অবশ্যই আমি করতে চাই। এই সমস্ত মানুষদের সাথে আমি অবশ্যই মিট করতে চাই। হ্যাপস অফ যে এরকম মানুষ আমাদেরকে এত এন্টারটেনমেন্ট দিয়ে গেছে। এই সমস্ত মানুষদেরকে আমি আমার তরফ থেকে জানাই স্যালুট, অসংখ্য স্যালুট জানাই। আর এখন তোমাদের আমি যেটা তো বিরাট কোহলি সম্পর্কে, বিরাট কোহলি রিসেন্ট ওনার বিয়ে তো জীবন তো অনেক আগেই, যারা জানো তারা জানো, উনি বিয়ে করেছে অনুষ্কা শর্মাকে। ওনার একটা ছেলে একটা মেয়ে রয়েছে। এছাড়া ওনার ক্যারিয়ারের বেস্ট ইনিংসগুলো হাইস্ট ইনিংস 183, এবং ওনার এবং ওনাকে ভাই আমার ফেভারেট এই কারণে, বিকজ ওনার ইন্টেন্টের জন্যে, বিকজ কী করে টিমের উপরে প্রেশার সিচুয়েশানে পারফর্ম করার মতো মানুষ উনি। আমার সবথেকে ওনার চোখে লেগে থাকা মতো ইনিংস হচ্ছে যেটা উনি খেললো 2022 টি-20 বিশ্বকাপে এগেনস্ট পাকিস্তান। ওই অবস্থাতে যেই মুহূর্তে মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে, ওরকম একটা সিচুয়েশানে গিয়ে জিতানো ম্যাচ। অ্যাপস অফ দিস ম্যান। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যামেজিং ইনিংস। ফাইনাল ছাড়া বাকি সবগুলোতে, শুধু পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি সব কোনো ম্যাচে চলেনি। সেম হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে শুধুমাত্র ফাইনাল চলেছে, কোনো ম্যাচে চলেনি তার আগে। তবে আমার বেশি খারাপ লাগলো 2023 ওয়ার্ল্ড কাপটা, কারণ জিতা ম্যাচে হারা অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু এমন সিচুয়েশন ছিল জিততেই পারত যদি ট্রাভিস হেডের ক্যাচটা মিস না হতো। ট্রাভিস হেডের শুধু একটা ক্যাচ মিস পুরো খেলাটাকে শেষ করে গেল। ট্রাভিস হেডকে জীবনদান দিয়ে নষ্ট করে দিয়ে গেল ইন্ডিয়াকে, মানে ইন্ডিয়ার স্বপ্নকে ধ্বংস করে দিয়ে গেল। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সবথেকে বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে ট্রাভিস হেডের ফাইনালে ফিরে আসা। ওকে তো ওয়ার্ল্ড কাপে ছিল না, কোন একটা প্লেয়ারের ইঞ্জুরি কনসার্নের কারণে ট্রাভিস হেড দলে জায়গা পায়, এবং ট্রাভিস হেড ম্যাচ জিতানো ইনিংসটা খেলে ভাই। যেখানে হিরো হওয়া কথা জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি কিংবা মোহাম্মদ সিরাজের, সেখানে হিরো হয়ে গেলেন ট্রাভিস হেড। এত বড় 3 ব্যাটসম্যানকে একা তিনি হারিয়ে দিয়ে চলে গেলেন পরপর দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ, যদিও আমার খুব বেশি না, বিকজ হ্যাঁ হয়তো তিনি একটাই ট্রফি পাবেন না বিরাট কোহলি রোহিত শর্মা, সেটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যখন তারা তো টেস্টে নেয়, দুজনই টেস্ট থেকে রিটায়ার করেছেন অনেক আগেই। বাট আশা করি ভবিষ্যতে কখনো ইন্ডিয়া অবশ্যই পাবে, দেখা যাক কখন পারে, বিকজ এত বড় একটা টিম
কিছু কিছু ভাই, বাট আমি একটা কথা বলছি, আমি সত্যি আমার ওনাকে এতটাই ভালো লাগে, আর কিছু বললাম না। যত আমি ওনার যত ইনিংস দেখেছি, যত ব্যাটিং দেখেছি, হ্যাঁ আমি ওনাকে মাঝে মাঝে গালিও দিয়েছি বিকজ অফ তিনি মাঝে মাঝে বাংলাদেশকে হারানোর জন্য বা বাংলাদেশের সাথে ইয়ে করার জন্য, বাট অ্যাজ এ প্লেয়ার আমি কখনো ওনাকে হেট করিনি। আই লাভ হিম বিকজ অফ হিজ ইন্টেন্ট, বিকজ অফ হিজ পারফরমেন্স, বিকজ অফ হিজ ডেডিকেশন, হিজ প্যাশন, হিজ লাইক অ্যাগ্রেশন, অ্যাট্রাকশন, এমনকি দ্য চার্মিং, কেয়ারিং নেচার, কত কিছু ছিল তার মনে। এবং বিরাট কোহলি ইজ অ্যামেজিং, মানে পার্সোনালিটি হিসেবে অনেক ভালো। আর সত্যি কথা বলতে ভাই, আমাদের দেশে না এরকম ট্যালেন্ট হয় না। নাম্বার 3-এ নেমে যে পরিমাণ রান, ওই পরিমাণ রান আমাদের এক সময়কার একজন করে যেত, যে বল একজনই করতে পারতো যদি তিনি কন্টিনিউ করতেন। নাম্বার 3-এ যদি নামতেন তিনি হচ্ছে সাকিব আল হাসান। জানি না, কারণ বিরাট কোহলি নিজেও বলেছেন যে সাকিবের থেকে বেস্ট বলার নাকি বাংলাদেশের ইতিহাসে কেউ নেই। সেটা আমিও বিশ্বাস করি, বিকজ ওনার মতো বলার থাকা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এখন তো দেখলে বোঝা যায়, এখন বেস্ট বলার জন্য মুস্তাফিজুর রহমান, কিন্তু যখন উনি ছিলেন না তখন মুস্তাফিজুর রহমান আসার আগেও একজন বাংলাদেশের সেরা ছিল, আর তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের অল টাইম অলরাউন্ডার। এখন অনেকে বলে এনাকে 1 নম্বর, কিন্তু কে 1 নম্বর হতে পারেনি। সাকিবকে রিপ্লেস করা তো দূর, সাকিবের সমান উইকেটও কারো এখনও হতে পারেনি। একমাত্র যদি আমি ব্যাটিং বা বলিং বলি, অ্যাজ এ স্পিনার বলি, হ্যাঁ পেসার হিসেবে মুস্তাফিজ সে রেকর্ডটাকে অনেক আগে ছাড়াই গেছে। এখন হায়েস্ট যে টপ 5 উইকেটটাকে, তার মধ্যে নাম্বার 3-এ রয়েছে মুস্তাফিজুর রহমান। তো তিনি কতটা তার মতো ইন্টেন্ট বা পারফরমেন্স যদি প্রতিটা দল করতে পারতো, অবশ্যই তিনি পেতেন। এবং মুস্তাফিজুর রহমান কিন্তু এমন না যে খুব বাজেও খেলছিল, মাঝে কিছুটা সময় তিনি হারিয়ে গেছিলেন, কিন্তু তাও তিনি নিজেকে আবার মেলে ধরতে শুরু করেছেন। এবং তার মতো মানুষকে আসলেই ফিরে পাওয়া না বাংলাদেশের জন্য একটা ইয়ে। তো ছাড়ো সে কথা, বাট সত্যি কথা বলতেছি, বিরাট কোহলির মতো একটা মানুষ উপরওয়ালা অনেক কষ্ট করে ওনাকে বানিয়েছে ভাই। এরকম হাজার বিরাট কোহলি না জীবনও কখনো আসবে না। অ্যান্ড হ্যাটস অফ। আর কংগ্রেস তো ইন্ডিয়ান ওমেন্স টিম, যাদেরকে মানুষ অপমান করতো, আজ তারাই ভারতকে এত বড় একটা অনেক বছর পর একটা ট্রফি এনে দিল, তাও ওডিআইতে। কংগ্রেস তো হারমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, তারপরে শেফালি বার্মা, এরকম অনেকেই ছিল। অল দ্য বেস্ট ইন্ডিয়ান ওমেন্স টিম। এবং রোহিত শর্মা এসেছিল ফাইনালে, ইন্ডিয়ার বড় বড় লেজেন্ডসরা সবাই এসেছিল, বিরাট কোহলি অ্যামেজিং একটা ইনিংস। এবং উই লাভ ইউ টু। ভাই আমার সত্যি সবথেকে ফেভারিট আফটার বাংলাদেশ ইন্ডিয়া, অ্যান্ড বিফোর বাংলাদেশও ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া একমাত্র টিম যারা আমাকে এন্টারটেন করেছে। বাট অ্যাজ এ যদি আমি টিম কম্বিনেশন বলি, আমার মনে হয় যে 23 সালে ইন্ডিয়া হারার কারণ একটাই, ওদের টিম কম্বিনেশনে গণ্ডগোল করা। বিকজ অস্ট্রেলিয়া একটাই জিনিস করেছিল, ওরা জানতো যে ইন্ডিয়ার যে পিচ আহমেদাবাদের গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডে ওরা ইয়ে করতে পারবে না, ঠিক আছে। সো ওইটাই ওরা সুযোগটা কাজে লেগেছিল। সো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট। তো এই ছিল। আর হ্যাঁ, অবশ্যই বিরাট কোহলির মতো মানুষকে আরও সুযোগ দেওয়া উচিত, বিকজ উনি আস্তে আস্তে ফর্মে ডেফিনেটলি 3টা ওডিআই দিয়ে তো বোঝা যায় না। লাস্ট ওডিআইতে তো উনি 70 করলেন, বাট নেক্সট ওডিআইটা আরও ভালো করতে হলে ওনাকে অবশ্যই আরও ভালো পারফরমেন্স দিতে হবে। এই মুহূর্তে যদি রোহিত শর্মা ভাই দুজনকে বসায় দেয় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আমি চাই না বসাই দিক। আর আরেকজন মানুষের কথা বলবো, যিনি হচ্ছে ম্যালকম মার্শাল, যিনি এক সময়কার সাউথ আফ্রিকার যে টপ সাউথ আফ্রিকা বলতেছে, ওয়েস্ট ইন্ডিজের যে কোরেস বলিং ছিল, যে বলারে ম্যালকম মার্শাল আরও 3-4 জন ছিল, মোট 4-5 জন যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিল ম্যালকম মার্শাল। এবং ওনার আজকে মৃত্যুবার্ষিকী, এবং মৃত্যুবার্ষিকী ওনাকে যারা মৃত্যুবার্ষিকী অনেক বলছে। ম্যালকম মার্শালের মতো পেস বলার না ওয়েস্ট ইন্ডিজ এখন পাওয়া যায় না, আগুন বলার। তাই ম্যালকম মার্শাল সে সময় ব্যাটসম্যান আপনি দেখবেন খুবই ডেঞ্জারাস একজন বলার। সো যাই হোক,
সো এই ছিল বলার মতো। আর হ্যাঁ, অবশ্যই হ্যাপি বার্থডে টু বিরাট কোহলি অ্যান্ড হ্যাপি অ্যান্ড আর কি বলবো, আচ্ছা মৃত্যুবার্ষিকী ইংলিশটা আমি ভুলে গেছি। মৃত্যুবার্ষিকী ম্যালকম মার্শেলকে ওনাকেও জানাই শ্রদ্ধা প্রণাম। আর রিসেন্টলি দেখলাম নেপাল এবং ইন্ডিয়ার সাথে খেলার জন্য বাংলাদেশের স্কোয়াড দিয়েছে, যেখানে ফাহমিদুলকে রাখতে পারেনি বিকজ অফ ফাহমিদুলের কার্ড সামলানোর কারণে। যদি কার্ড খাওয়ার কারণে নেপালের এগেস্টে থাকতে চায় সেটা বুঝলাম, কিন্তু কেন ওয়াই নট ইন্ডিয়া আমি জানি না। বাট যাই হোক, জানি না কবে আমাদের টিমটা প্রপার একটা ভালো পজিশানে থাকবে। যদিও আস্তে আস্তে কিছুটা ভালো পজিশানে আসে, আর কতটা ভালো যাবে সেটা বুঝতেছি না, বাট ইটস ওকে, দেখা যাবে। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে। গুড বাই গাইস, গুড বাই।